প্রতিকূল পরিবেশে ইবাদতে মগ্ন থাকার প্রতিদান। অনুকূল পরিবেশ বা পরিস্থিতি মানুষের কাজকর্ম ও মনমানসিকতায় বিরাট প্রভাব ফেলে। সমসাময়িক ও কাছের মানুষজন যদি দিনের ব্যাপারে সচেতন থাকে এবং আল্লাহর বিধান মেনে চলে, তাহলে নিজেরও দিনের ওপর অটল থাকা সহজ হয়। আবার এই মানুষগুলোই যদি উদাসীন হয় এবং আল্লাহর নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, তখন দিন মেনে চলা কঠিন হয়ে যায়। কেননা এ অবস্থায় দিনের ব্যাপারে অনুসরণীয় সচেতন ব্যক্তিদের সংখ্যা কমে যায়। এজন্যই এমন প্রতিকূল পরিবেশে ও দুর্যোগপূর্ণ সময়ের ইবাদত সম্পর্কে মহাপ্রতিদানের কথা ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপক গণহত্যার প্রাক্কালে ইবাদত করা আমার কাছে হিজরত করে আসা সমতুল্য। মুসলিম হাদিস ৭২৯০। ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি ভিন্ন শব্দে বর্ণনা করেন, ফিতনার সময়ে ইবাদত করা আমার কাছে হিজরত করে আসা সমতুল্য। আল মুজামুল কাবির হাদিস ৪৯২। মূলত এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতি যথা গণহত্যা, ফিতনা ও অলস্তার সময়ের ইবাদত হিজরতের সওয়াব সমতুল্য। কারণ হিজরত হল আনুগত্যের সর্বোচ্চ স্তরের অন্তর্ভুক্ত। আর এই পাপাচারের শয়লাবের মধ্যে স্রোতের বিপরীতে চলে নিজের দিন ও ঈমানকে রক্ষা করাও আত্মসমর্পণ ও আনুগত্যের বড় প্রমাণ। এজন্য ফিতনার সময়ের আমলকে হিজরতের ন্যায় মহান ইবাদতের সঙ্গে তুলনা করা হয়েছে। উপরোক্ত হাদিসে প্রতিকূল পরিস্থিতিতে ইবাদতে মগ্ন থাকাকে হিজরতের সঙ্গে তুলনা করা প্রসঙ্গে হাদিসের ইমামরা বিভিন্নভাবে এর বিশ্লেষণ করেছেন। নিম্নে উল্লেখযোগ্য কয়েকজন ইমামের ব্যাখ্যা তুলে ধরা হল। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুনাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিতনা ও বিশৃঙ্খলার যুগের ইবাদত অধিকতর সওয়াবের তুলনায় নবীজির নিকট হিজরত করার মতো। অথবা বলা যেতে পারে, ইসলামের শুরু যুগে সামর্থ্যহীনতার কারণে মুহাজিরদের সংখ্যা ছিল খুবই অল্প। তেমনিভাবে ফিতনার সময় ইবাদতকারীদের সংখ্যাও হবে অল্প। ফয়জুল কাদির বর্ণনা ৫৬৬২। ইমাম ইবনুল আরাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ হাদিসে হিজরতের সঙ্গে তুলনা দেওয়ার কারণ হল ইসলামের শুরু যুগের মুহাজিররা দারুল কুফর ও তার অধিবাসীদের ত্যাগ করে দারুল ঈমান ও তার অধিবাসীদের নিকট হিজরত করতেন। তেমনিভাবে ফিতনার যুগে মানুষ ওই ফিতনা সৃষ্টিকারী সম্প্রদায় ও সময়কে নিজ অবস্থায় ছেড়ে দিন রক্ষার্থে ইবাদতের আশ্রয়ে পলায়ন করবে। এভাবে এটাও হিজরতের অন্তর্ভুক্ত হবে। ফয়জুল কাদির বর্ণনা ৫৬৬২। ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিতনার সময়ে সমস্ত মানুষ ইবাদত থেকে উদাসীন ও অনাগ্রহী থাকে। কেবলমাত্র মুষ্টিমেয় কিছু লোক দিনের ওপর অটল থাকে। তাই তাদের এই ইবাদত হিজরতের সমতুল্য। শরহুন নব্বী বর্ণনা ২৯৪৮। হাফেজ ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিতনার যুগে সাধারণত মানুষ নিজের কুপ্রবৃত্তির অনুসারী হয়ে থাকে। দিনের প্রতি উদাসীন থাকে। তাদের অবস্থা তখন জাহেলি যুগের মানুষের মতো হয়ে যায়। বেশিরভাগ মানুষ তো পথভ্রষ্ট হয়ে যায়। তবে কিছু লোক দিনের ওপর অবিচল থাকে, নিজ প্রভুর ইবাদত করে, তার সন্তুষ্টি তালাশ করে এবং অসন্তোষের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। মূলত তাদের অবস্থা তুলনা এ হাদিসে। অর্থাৎ জাহেলি যুগের কাফিরদের মধ্যে থেকে কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদেশনিষেধ মানার প্রতিজ্ঞা করে তার নিকট হিজরত করে এসেছে, ঠিক ফিতনার যুগে ইবাদতকারী ব্যক্তির অবস্থাও এই ঈমানদারের মতো। লাতাইফুল মারিফ ১১৩২। ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ফিতনা ছড়িয়ে পড়ে তখন মানুষের মনেও গাফিলতি ছেয়ে যায়। এ অবস্থায়ও যদি কেউ ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে এটা আল্লাহর সঙ্গে বান্দার মজবুত বন্ধনের প্রমাণ বহন করে। তাই এর প্রতিদান এত বেশি। কাশফুল মুশকিল ২৪২। তাই অনুকূল পরিবেশের ন্যায় প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর প্রিয় ইবাদতের প্রতি মনোযোগী হওয়া একজন মুমিনের জন্য একান্ত কর্তব্য। কারণ আল্লাহ তাআলার মানুষকে সৃষ্টি করার প্রধান উপলক্ষ্য হল তার ইবাদত করা। এ মর্মে তিনি বলেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫-৬।